না হিসাব, কাল কিয়ামতের মাঠে হিসাব, এই জোরে বলতে হবে হিসাব হবে। আপনি এখানে লাইনবাজি করবেন হিসাব হবে, কলেজে গিয়ে যদি আপনি গার্লফ্রেন্ড তৈরি করেন হিসাব হবে। মুসলমান এতগুলো আমি বললাম যে সবারই হিসাব হবে, পীরেরও হিসাব হচ্ছে, মুফতি সাহেবেরও হিসাব হচ্ছে, মৌলভী সাহেবেরও হিসাব হচ্ছে, ইমাম সাহেবের হিসাব হচ্ছে, মুক্তাদির হিসাব হচ্ছে, তারপরে আপনার সাধারণ ব্যক্তির হিসাব হচ্ছে, নামাজিরও হিসাব, বেনামাজিরও হিসাব, যাকাত যে দিচ্ছে তারও হিসাব, যাকাত যে দিচ্ছে না তারও হিসাব, মুরিদ যে হয়েছে তারও হিসাব, মুরিদ যে হয়নি তারও হিসাব। হিসাব সবারই হবে, তবে হিসাব হবে কি সর্বপ্রথম এই প্রসঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুক্তার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 415 এর মধ্যে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত মিন আমালিহি আস-সালাত। দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে সব মানুষের হিসাব হবে, সব কিছুর হিসাব হবে, তবে সর্বপ্রথম একজন মানুষের আমলের মধ্যে হতে তার নামাজের হিসাব হবে। বলেন সুবহানাল্লাহ। কিসের হিসাব বাপ? অন্য আমি আর উদাহরণ দিব না, অন্য যা কিছু আপনি ভাবছেন যে ওই কাজটা করলে ডাইরেক্ট জান্নাতে যাব, ওই কাজের হিসাব প্রথমে হচ্ছে না, প্রথমে হিসাব করছে কিসের? কিসের? নামাজের। আগে নবী পাক ইরশাদ করেন, ফা ইন সালুহাত ফাকাত আনজা ওয়া আফলাহ। আর যদি নামাজের হিসাব করতে গিয়ে সে যদি নামাজে কামিয়াব হয়ে যায়, নামাজ যদি তার ঠিকঠাক বের হয়ে আসে, সে সাকসেসফুল এবং কামিয়াব হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। নামাজে যদি সে কামিয়াব, সে আপনার অন্যান্য বিষয় কামিয়াব। ওয়া ইন খাবা আর ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা। আর নামাজের মধ্যে যদি কমি থাকে, নামাজের মধ্যে যদি গড়বড় পাওয়া যায়, নামাজের মধ্যে যদি কোনো রকম আপনার কি বলছে সমস্ত সুস্থি থাকে, নামাজ যদি পরিত্যাগ করে বেনামাজি হয়ে থাকে, তাহলে অন্যান্য কাজে ও যেন আপনার খাবা ও খাসারা, সেই অন্যান্য দিকেও যেন আপনার কি হবে, খাইব খাসির হবে, লাঞ্ছিত এবং বঞ্চিত হবে। তাই মুসলমান বলতে চাই, নামাজ অবশ্যই পড়তেই হবে, নামাজ অবশ্যই আদা করতেই হবে ব্রাদার ইসলাম। তবে এখানে নামাজিদেরকে আমি একটু বলতে চাই, মুসলমান আমাদের মধ্যে অনেকগুলো জায়গাতে শোনা যায়, যেই জায়গাতে আশরাফি আপনার পীর সাহেব আসেন, সেই জায়গাতে রেজবি আপনার ইমাম সাহেব রাখা যাবে না। আর যেই জায়গাতে রেজবি পীর সাহেব আসেন, সেখানে আশরাফি রাখা যাবে না। যেখানে কালমি পীর সাহেব আসেন, কারিমি, সেই জায়গাতে আশরাফি এবং রেজবি আপনার ইমাম সাহেব রাখা যাবে না। অনেকগুলো জায়গাতে মাদ্রাসাতেও এরকম কানুন লাগা হয়, আমারই পীর সাহেবের আমি এ রাখবো, ইমাম সাহেব রাখবো। খবরদার, হোশিয়ার, যদি আপনার এটা পছন্দ, পার্সোনাল পছন্দ হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি এটা ধর্মীয় পছন্দ বলেন, যদি আপনি ধর্মীয় পছন্দ বলেন, তাহলে এটা হলো ইসলাম শরীয়তের টোটালি এইরকম ধারণা করাটাই হলো না জায়েজ। এইরকম ধারণা পড়লে উপরন্তু আপনি গুনাহগার হবেন। সুতরাং মুসলমান এইরকম ধারণা করা যাবে না যে আমরা আশরাফি তো রেজবি আপনার কি বলছে ইমাম সাহেব রাখবো না, আমরা রেজবি তো কালিমি ইমাম সাহেব রাখবো না, আমরা কালিমি তো আমি আশরাফি ইমাম সাহেব রাখবো না। এইরকম করে নিজেদের মধ্যে ঝামেলাটা বেশি বাড়াবেন, টানাটানিটা বেশি হবে, আপনার আশরাফি রেজবিদের মধ্যে মারামারিটা বেশি হয়ে যাবে, গন্ডগোলটা বেশি হবে, এক অপরের বিপক্ষে আপনার গীবত আর চুগলি বেশি হয়ে যাবে। আর লাভটা হবে কার? লাভটা মাঝখান থেকে হয়ে যাবে পীর সাহেবের। কার হবে? কার হবে? শুধু পীর সাহেবের লাভ হবে, আমাদের কোনো লাভ হবে না। কি লাভ? তখন পীর সাহেব যেন আপনার যেন মুরিদ বাড়ানোর চেষ্টা করবে, আশরাফি বলবে যে আমি যেন একটু মুরিদগুলো বেশি বাড়াই, আমাদের তাহলে মুরিদ বেশি হবে। রেজবিরা বলবে যে আমরা একটু মুরিদটা বেশি বাড়াই, কালিমিরা আমরা একটু মুরিদটা বাড়াই। আর যত মুরিদ বাড়বে তত পীর সাহেবের লাভ। হানা বলুন না বাপ, সত্য কথা বললে একটু গায়ে অবশ্যই লাগে, মুসলমান গায়ে লাগলেও কিছু করার নাই, এখন বলার অবশ্যই সময় এসেছে। তাই আপনাদেরকে সচেতনতা করার জন্য এই রকম কাজ করবেন না। আর যেই পীর এই জিনিসগুলোকে সমর্থন করবে, সে যেই পীর হয়ে যাক না কেন, যে আশরাফিটা সঠিক সুন্নি নয়, রেজবিটা সঠিক সুন্নি নয়, কালিমিটা সঠিক সুন্নি নয়, এইরকম যেই পীর আপনাদের সমর্থন করবে, বলবে যে ওরা ঠিক না, ওরা ঠিক না, ওরা ঠিক না, ওই পীর ঠিক না। কথা বুঝতে পারছেন? আমি দেখেছি আমার লাইফে একজনই বক্তা দেখলাম,
আমি একজনই ব্যক্তি দেখলাম, ছোটবেলা থেকে যখন আমি কালিয়াচকে পড়তাম তখন থেকে দেখেছি, আমাদের এই গোটা পশ্চিম বাংলার বুকে এটা গর্ব করে বলি যে ভণ্ড এবং ভণ্ডামির বিপক্ষে যেভাবে প্রথম থেকে হযরত আল্লামা মাওলানা মুফতি আলহাজ নাঈমউদ্দিন রেজভী সাহেব লড়াই করে চলে এসেছেন, সেভাবে যদি অন্যান্য বক্তারাও করতো তা আমাদের মধ্যে অনেক ভণ্ডামি আজকাল যারা নিপাত চলে যেত, এতগুলো ভণ্ডামি আমাদের মধ্যে থাকতো না। এটা কিন্তু সত্যি কথা। আর এই জন্য হুজুরকে আমি সব থেকে বেশি ভালোবাসি। বলতে চাই মুসলমান, আমাদেরকে সঠিক কথাটা বলতে হবে, সঠিক জিনিসটাকে প্লেস করতে হবে। আমরা সুন্নি বলে এমনটা নয় যে সব ভণ্ডামিকেও সমর্থন করব, সব আর ভুল কথাটাকেও সমর্থন করব। যারা সঠিক তাকে আমি সমর্থন করব, তার সম্মান করব, তার সম্মান বজায় রাখবো। আর যে ভুল কাজ করছে, সমাজের মধ্যে গন্ডগোল পাকাচ্ছে, সমাজের মধ্যে গন্ডগোল বাঁধাচ্ছে, তাকে আমরা কোনোদিন সমর্থন করতে পারি না। সকল সুন্নাতে সুন্নি, সকল আহলে সুন্নাতুল জামাতের মানুষ, বিরাদ ইসলাম আলো সঠিক, সকল সুন্নিদের সঠিক পীরেরা সঠিক, ভুল পীরেরা সঠিক নয়। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়, আমি যদিও আজকে বিষয়টা অন্য একটা বেঁধেছিলাম, কিন্তু এখান থেকে আমার বক্তৃতা সমাপ্ত করতে হচ্ছে, কারণ আমার মুরব্বী, আমাদের বুজরুগ ব্যক্তি উপস্থিত হয়ে গেছেন। ইনাদের সম্মুখে আমার বেশি আলোচনা করা, ওনাদেরকে আপনার কি বলছে বসিয়ে রাখাটা উচিত হবে না। এই জন্য আমার বক্তৃতা আমি এখানেই সমাপ্ত করছি। যদি কেউ কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে কষ্ট পান, তাহলে আমি প্রকাশ্যভাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর যদি আমার কথাতে, ভাষা এবং কথার মধ্যে ইসলামিক কোনো ভুল বিরতি হয় কোরআন হাদিস পড়তে, তাহলে আমি প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট একটা কথা বলে যাই, মুফতি সাহেবের আলোচনার সময় কেউ উঠা বসা করবেন না। মুরব্বী মানুষ, মুফতি সাহেব মানুষ, আমাদের বুজুর্গ মানুষ, ওনার কথাগুলোকে সঠিকভাবে শুনতে হবে, উঠা বসা কেউ করবেন না। বিরাদ ইসলাম ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়দা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইম বিদাওয়ামিল কিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।